আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৭ এর যে সম্পূর্ণ অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে। কারণ তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো, হ্যাঁ? তো তোমাদের হচ্ছে এই অধ্যায়টা নিয়ে অনেকেরই ভয় আছে, অনেকেই পারো না। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম আসবে এবং বেশি না মাত্র ৪ টা সৃজনশীল যদি তোমরা ভালো করে পারো, তাহলে এই ৪ টা থেকে তোমাদের কমন পড়বে। ঠিক আছে? আমি এই ভিডিওতে এই ৪ টা প্রশ্নই এখানে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো আমি এখানে কিন্তু সম্পূর্ণটাই হোয়াইট বোর্ডে হচ্ছে গিয়ে দেখানোর চেষ্টা করব চিত্রগুলো। কিন্তু হোয়াইট বোর্ডে তো হচ্ছে আমার কাছে হোয়াইট বোর্ডের কম্পাসটা নেই। ঠিক আছে? তো তোমরা একটু বুঝে নিবা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি বুঝো তাহলেই তোমরা পারবা। এবং এইটা করতে গিয়ে তোমাদের একটা বই তোমাদের লাগবে। সেটা হচ্ছে যেকোনো একটা টেক্সট পেপার লাগবে। টেস্ট পেপারটা হচ্ছে আমি আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে লেকচার সিরিজের একটা টেস্ট পেপার আছে। এটা হচ্ছে উত্তরপত্র। এই যে বইটা আছে, তো তোমরা এই বইটা থেকে আমি এই প্রশ্নগুলো সলভ করানোর চেষ্টা করব। যেহেতু এখানে ৪ টা প্রশ্ন আমি রাখছি, ৪ টা প্রশ্ন একসাথে এখানে দেখিয়ে তারপর তোমাদেরকে হচ্ছে আলোচনা করা সম্ভব না। তো আমি এখানে এই যে ১ম যে প্রশ্নটা আছে এটার উদ্দীপকটা এখানে তুলে রাখছি। তোমরা দেখো। ১ম যে প্রশ্নটা আছে যশোরপুর ২০২৩, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ? তোমরা ধরে নিতে পারো যে প্রশ্নটা এসে পড়বে। ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলা। তো তোমরা দেখো এই প্রশ্নটা কি আছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ঠিক এভাবেই দেওয়া আছে। a সমান 3 সেন্টিমিটার, b সমান 7 সেন্টিমিটার, x কোণ সমান ৫০ ডিগ্রি, y কোণ সমান ৬০ ডিগ্রি। এখন আমরা দেখব যে এখানে কি আছে প্রশ্ন। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে ৪ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো এখানে কিন্তু ৪ সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ লাগবে, তারপরে তার অন্তর্বৃত্ত লাগবে। আমরা এই কাজটা করব যে কিভাবে প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করবো। এটার প্রথম যে প্রশ্নটা আছে, হ্যাঁ? প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু বলছে ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তো তোমরা প্রথমে হচ্ছে একটা ৪ সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিবা। তো এটা হচ্ছে কি তোমরা কম হচ্ছে স্কেলের সাহায্যে নিবা এবং এটাতে তোমরা যেকোনো কিছু ধরতে পারো। যেহেতু এখানে এ বি আছে, তোমরা অন্য কিছু ধরো। এখানে হচ্ছে সি ধরতে পারো। এই বাহুটা হচ্ছে সি এবং এইটার পরিমাপ হচ্ছে কত? 4 সেন্টিমিটার। ওকে? তোমরা এটা এভাবে নিয়ে নিবা। নেওয়ার পরে হচ্ছে তোমাদের কাজ কি? কাজ হচ্ছে প্রথমে হচ্ছে তুমি যদি স্কেলের সাহায্যে প্রথমে নেও, তো কি নিতে পারো? দেখো, এটা ঠিক নিচেও নিতে পারো, পাশেও নিতে পারো। তোমার যেখানে সুবিধা। তো তুমি হচ্ছে প্রথমে হচ্ছে যেকোনো একটা রশ্মি নিবা। এই যে এভাবে যেকোনো রশ্মি বলতে তোমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটারে নিবা এবং এইটাকে ধরো হচ্ছে বি, এইটা হচ্ছে সি। ঠিক আছে? ওকে। এখান থেকে তোমরা কি করবা? দেখো, প্রথমত হচ্ছে এটা কিন্তু 4 সেন্টিমিটার, এটা সমান। স্কেলের সাহায্যে নিতে পারো। হ্যাঁ? তারপরে যে কাজটা করবা, এই কাজটা হচ্ছে এই যে 4 সেন্টিমিটারের সমান করে তোমরা এটা নিলেও নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নাই। তোমরা সরাসরি স্ক্রিনের সাথে এটা মাপলেও হবে। এইটার সমান করে, সমান কেমনে করবা তোমরা? এইখানে হচ্ছে কম্পাসটাকে ধরবা, হ্যাঁ? এটাকে কেন্দ্র করবা, করে এখান থেকে এখানে এটা মাইপা নিবা। ঠিক আছে? যেহেতু আমার হচ্ছে গিয়ে তোমরা যে ছোট যে কম্পাস আছে যেটা খাতা কলমে তোমরা করো তোমাদের বক্সে, জ্যামিতি বক্সে, তো ওইটা দিয়ে এখানে ধরবে না। যার কারণে আমি এগুলো আনতেছি না তোমাদের সামনে। তো তোমরা বুঝে নিবা, কম্পাসটাকে এখানে ধরবা, ধরে এখান থেকে এতটুকু মাপ নিবা। নিয়ে কি করবা? এখান থেকে এই যে এটাকে কেন্দ্র করে এখানে একটা কি নিবা? চাপ নিবা। ঠিক আছে? আবার কি করবা? এই যে সি কে কেন্দ্র করে একই চাপ, হ্যাঁ? এই পাশে নিব। নেওয়ার পরে এইটা হচ্ছে এ পয়েন্ট। এখন তোমরা কি করবা? এই যে এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট কি করবা? যোগ করবা। এগুলো হচ্ছে স্কেলের সাহায্যে করবা। হ্যাঁ? স্কেলের সাহায্যে করবা সবগুলোই। আমি আনুমানিক করতেছি, আমারগুলো অ্যাকুরেট নাও হতে পারে। তো তোমরা বুঝে নিবা। ঠিক আছে? ওকে। এখন কি? এখন তো তোমরা এটার কি আঁকবা? প্রশ্ন বলছে অন্তর্বৃত্ত নাকি? হ্যাঁ, তোমাদের প্রশ্ন বলছে যে অন্তর্বৃত্ত অঙ্কন করতে। ওকে, অন্তর্বৃত্ত অঙ্কন করলে কিভাবে করবা? এখন হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন করার কাজটা হচ্ছে তোমাকে প্রথমেই হচ্ছে যেকোনো ২ টা কোণকে দ্বিখণ্ড করতে হবে। যেকোনো ২ টা কোণকে কি করতে হবে? দ্বিখণ্ড করতে হবে। তো প্রথমে তোমরা করতে পারো বি কোণকে দ্বিখণ্ড। তো বি কোণকে দ্বিখণ্ড করার নিয়ম হচ্ছে এইটাকে কেন্দ্র করে আনুমানিক এখানে একটা চাপ নিব। এখানেও এই সি কেও তো দ্বিখণ্ড করব। এটাকে কেন্দ্র করে আনুমানিক একটা চাপ নিব। নেওয়ার পর এটাকে দ্বিখণ্ড করার প্রসেসটা কি? দেখো, এই যে একটা পয়েন্ট হচ্ছে, আমি লাল কালার নিয়ে আসি। এই যে এখানে একটা পয়েন্ট হচ্ছে, এখানে একটা পয়েন্ট হচ্ছে। এখান থেকে এটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। সমান নিলেও হবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আনুমানিক এই পাশে একটা চাপ। এবং এখান থেকে এখানে যতটুকু চাপ নিছো, ঠিক একই সমান করে এটাকে কেন্দ্র করে এই পাশে আরো একটা চাপ নিবা। ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা কি করবা? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এইভাবে যোগ করবা এবং এইটা কি দ্বারা দ্বিখণ্ড করছো? এটা তুমি একটা নাম দিতে পারো যে বিএম রেখা দ্বারা কি করছি আমি? দ্বিখণ্ড করছি। নাম দিয়ে দিতে পারি কি? বিএম। ঠিক আছে? ওকে। একই কাজ কিন্তু তুমি এখানেও করবা। এটাকে কিভাবে করবা? এই যে এই পয়েন্ট থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা চাপ এবং এখান থেকে এই পাশে আরেকটা চাপ। ঠিক আছে?
তারপর হচ্ছে এই যে এই বরাবর এভাবে যোগ করব। তারপরে হচ্ছে এটার একটা নাম দিয়ে দিব, এটা হচ্ছে CN রেখা দ্বারা এটাকে দ্বিখণ্ড করতে। করার পরে কিন্তু তোমার কাজ শেষ না, কাজ কিন্তু রয়েছে। এখন দেখো এই যে এটা একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে কে, BM আর হচ্ছে CN, তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে। তো এই যে ছেদ বিন্দুটা আছে, এই ছেদ বিন্দুটা একটা নাম দিত, তো নামটা কি হইতে পারে, আমরা এটাকে ধরে নিলাম ও। ঠিক আছে, ওকে। এখন যে কাজটা করবো, যেহেতু আমি এগুলা কম্পাস কোনো কিছু সবকিছু ছাড়া করতেছি, আনুমানিক করতেছি, তো তোমরা একটু বুঝে নিবা। ঠিক আছে, আমার অ্যাকুরেট হবে না চিত্রটা। এখন এখান থেকে কি করব, যে কোনো বাহুর উপর তুমি একটা লম্ব আঁকতে পারো। তো লম্ব আঁকার নিয়মটা কি, এই পয়েন্টটাকে কেন্দ্র করে, হ্যাঁ, এই দিকে তুমি একটা কি করবে, আনুমানিক একটা বৃত্তচাপ নিবা। এটা আনুমানিক, তোমার ইচ্ছা, তোমার সুবিধা যদি আরেকটু বেশি হয় তুমি বেশিও নিতে পারো। নেওয়ার পরে দেখো এইখানেও কিন্তু সেই দুইটা পয়েন্টে ছেদ করছে। এই ছেদ করলে দেখো এই পয়েন্ট থেকে ওর দিকের বেশি ব্যাসার্ধ নেই, এই দিকে একটা চাপ নিব, এই পাশ থেকে এই পাশে আরো একটা চাপ নিব। এখন হচ্ছে তুমি এই যে এই বরাবর এই পয়েন্ট আর এই পয়েন্ট স্কেলের সাহায্যে কি করব, যোগ করব। ঠিক আছে, এখন এইটা কিন্তু এই যে এই পয়েন্টে সেট করছে, এটা নাম দিয়ে দিতে পারো ডি। ঠিক আছে, তো এটার নিয়মটা হচ্ছে বিসির উপর ওডি লম্ব আঁকি। আঁকার পরে তোমরা যে কাজটা করবা, ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি আঁকবা, একটা, হ্যাঁ, একটা বৃত্ত আঁকবা। সরি, এটা কিন্তু আমি যেহেতু কম্পাস ছাড়া করতেছি, তোমরা বুঝে নিবা যে এইটা, হ্যাঁ, তোমরা এই কাজটা করবা কম্পাসের সাহায্যে এখানে। ঠিক আছে, ওকে, যে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি একটা কি আঁকবা, বৃত্ত আঁকবা। তাহলে হয়ে যাব এবিসি ত্রিভুজের একটা কি অন্তর্বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এই যশোর বোর্ড 2023 এর প্রথম প্রশ্নটা। ঠিক আছে, তো এখন আমরা দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। এরপরে আমরা দ্বিতীয়টা দেখব। তো দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয়টা বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ ও ওয়াই কোণ। হ্যাঁ, ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ এবং পরিসীমা এ প্লাস বি হলে, অর্থাৎ এ আর বি যোগ করলে সেটা হচ্ছে পরিসীমা, ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। ঠিক আছে, কিন্তু এর এই যে পূর্বের যেটা ছিল এটাতে কিন্তু চিহ্ন বিবরণ এগুলা কিন্তু আবশ্যক বলছে না, তাহলে তুমি চিত্রটা অঙ্কন করতে পারলেই হবে। ওকে, তো আমরা সেকেন্ডটা নিয়ে আলোচনা করব। দেখো সেকেন্ডটা বলছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে লক্ষ্য করো। তো এটা বলছে কি, বলছে যে এ আর বি হচ্ছে তার পরিসীমা যোগ করলে, আর এক্স কোণ আর ওয়াই কোণ হচ্ছে ভূমি সংলগ্ন দুইটা কোণ। এখন হচ্ছে তোমাদের কাজ হচ্ছে এ আর বি যোগ করলে কত, 10। তো তোমাকে এগুলো নিতে হবে। এই যে 10 সেন্টিমিটার একটা আমার কি আছে, পরিসীমা আছে, এটা তোমরা স্কেলের সাহায্যে মাইপা ঠিক 10 সেন্টিমিটার নিব। ঠিক আছে, এবং এইটারে তোমরা ধরতে পারো, একটা ধরতে পারো পরিসীমা পি ধরতে পারো, এবং এক্স কোণ আছে, এটা চাঁদার সাথে তুমি মাইপা নিবা। এটা এটা হচ্ছে 50 ডিগ্রি। হ্যাঁ, তো আরেকটা হইব 60 ডিগ্রি। ঠিক আছে, আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তো এগুলো হচ্ছে তোমরা কম্পাসের সাহায্যে এই টাইমগুলো দিবা, এটাকে কেন্দ্র করে এখানে আনুমানিক দিব। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তো আমরা দুইটা কোণ পাইছি আর একটা হচ্ছে পরিসীমা পাইছি। এখন হচ্ছে তুমি যে কোনো একটা রশ্মি নিবা। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি নিবা, এই রশ্মিটার নাম তুমি যে কোনো কিছু দিতে পারো, এটা বিডি দিতে পারো, হ্যাঁ, অথবা অন্য কিছু তুমি দিতে পারো। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে কি, দেখো পরিসীমার মানেটা কি তোমরা জানো কিনা, পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের 3 বাহুর যোগফল। ঠিক আছে, ওকে, এটা তোমরা মনে রাখবো। এখন হচ্ছে আমরা এই যে দেখো এই যে পরিসীমাটা আছে, পরিসীমা পি এর সমান করে আমরা কি করব, আমরা হচ্ছে এইদিকে একটা এই অংশটা কেটে নিব, যেটা হচ্ছে বি আর সি, আমরা কেটে নিলাম কার সমান করে, পি এর সমান করে। এটা কম্পাসের সাহায্যে নিব। এই যে এখানে কম্পাসটা ধরবা, ধরে এই এতটুকু মাপ নিব, অথবা স্কেলের সাহায্যে তুমি নিতে পারো। ঠিক আছে, ওকে, আমরা বিসি কেটে নিলাম। কাটার পরে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এইখানে বি বিন্দুতে, হ্যাঁ, বি বিন্দুতে তোমরা কি করবো, এই যে এখানে কোনটা আছে না 50 ডিগ্রি, এর অর্ধেক নিবা, তো 25 ডিগ্রি নিতে হয়। তো তোমরা যদি তোমরা প্রথমে কি করবো, প্রথমে হচ্ছে তোমরা এখানে 50 ডিগ্রি কোনটা এখানে নিব, এটা সমান করে। তো কিভাবে নিবা সমান করে, প্রথমে হচ্ছে কম্পাস থেকে এখানে ধরে এতটুকের মাপ নিব, এটা কতটুকু আছে। ঠিক আছে, এই যে এখানে ধরে তুমি এতটুকের মাপ নিবা। ঠিক আছে, তো নেওয়ার পরে পরে কি করবা, এই যে এখান থেকে এখানে কতটুকু আছে, এটা কম্পাসের সাহায্যে এভাবে ধরে এই যে এইভাবে এতটুকু মাপ নিবা। ঠিক আছে, তো মাপ নিয়ে দেখো এখান থেকে এই যে, ঠিক আছে, এখন হচ্ছে তুমি স্কেলের সাহায্যে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করব, যোগ করব। এই যে এটা তুমি নাম দিতে পারো কি, ই। ঠিক আছে, আমরা কি করব, বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। ঠিক আছে, একই কাজ তোমরা এই সি বিন্দুতেও করবো। কি করবা, এই যে সি কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে
দেখো সি কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে আমরা কি করব, হ্যাঁ, বি সি এফ কোণ আঁকবো। ঠিক আছে, তো এইটা এইদিকে দেখো মিলিত করলে কিন্তু ত্রিভুজ হইব। আমাদের শর্ত সাপেক্ষে ত্রিভুজ হইব না, কারণ হচ্ছে এই বিসিটাই হয়ে যাচ্ছে পরিসীমা, কিন্তু আমাদের ত্রিভুজের নিয়ম কি, পরিসীমা হচ্ছে তিন বাহুর সমষ্টি। ওকে, এখন কাজটা হচ্ছে এই যে কোণটা আছে না বি কোণকে দ্বিখণ্ড করবা একটা রেখা দ্বারা। তো দ্বিখণ্ড করার নিয়মটা কি তোমরা এর আগেও দেখে আসছো, এই যে এখান থেকে এটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এদিকে একটা চাপ, আবার একই চাপ এই অংশটাকে কেন্দ্র করে। ঠিক আছে, তারপরে তো তোমরা যদি এইভাবে একটা পয়েন্ট নাও, এটার নাম দিতে পারো বি জি। ঠিক আছে, এরপরে হচ্ছে একই কাজ হচ্ছে এই যে সি কেও কি করবো, দ্বিখণ্ড করবো, সি কোণকেও কি করবো, দ্বিখণ্ড করবো একটা রেখা দ্বারা, সেই রেখাটার নাম হচ্ছে কি, সি কে দিতে পারো। ওকে, এখন দেখো এই বি জি আর হচ্ছে সি কে এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটার নাম হচ্ছে এ। ঠিক আছে, এটা তোমরা চাইলে আর একটু দূরেও দিতে পারো। ওকে, এখন হচ্ছে এ, এখন দেখো এ বি সি কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে, হচ্ছে কিনা দেখো তো, একদম ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শর্ত সাপেক্ষে ত্রিভুজ হয় না। কারণ কারণ হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে, এই যে এ বি, বিসি আর এসি যোগ করলে এই পি এর সমান হইতে, কিন্তু তুমি দেখো তো বিসি তো পি, পি এর সমান হয়ে যাচ্ছে, তার মানে আমার শর্তটা মানতেছে না। যেহেতু মানতেছে না, আমরা এটাকে আরেকটু ছোট করতে হবে। আর ছোট করার নিয়মটা হচ্ছে দেখো, এখন কি করতে হবে আমাদের, এখন কাজ হচ্ছে এই যে আমার এ বিন্দুতে কি করতে হবে, এই যে এই কোণটা আছে না, তোমরা লক্ষ্য করো, এই যে এতটুকু, কোন কোণটা এতটুক, এতটুক হচ্ছে এই যে এখান থেকে, আমি একটু মার করে দিচ্ছি তোমরা বুঝছো, এই যে এতটুকু, ঠিক আছে, এই যে এই লাল অংশটা, ঠিক আছে। ওকে, এতটুকু সমান করে এই কোণটা সমান করে ই বি এ কোণের সমান করে বি এ, এখানে একটা বিপূরক। তো আমরা এটা কিভাবে করব, তো এই যে প্রথম হচ্ছে এখান থেকে এতটুকু এইভাবে মাপ নেব। ঠিক আছে, মাপ দিয়ে এখান থেকে এভাবে আমরা এইটা নেব। তারপর হচ্ছে এইখান থেকে এতটুকুর মাপ নেব, এইখান থেকে ভালো করে বুঝো, এইখান থেকে এতটুকুর মাপ নেব, নিয়ে এইদিকে আমরা এইটা নেব। তারপর হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করব এখানে, এবং এইটা হচ্ছে বিপরীত বিন্দুতে সেট করছে। ঠিক আছে, একই কাজ কিন্তু এই যে এই কোণটা সমান করে, এই যে এই যে এইটা সমান করে, ঠিক আছে, এই কোণটা সমান করে আমরা কি করব, এখানে এই যে এখান থেকে এদিকে এটা নেব। তো প্রথম হচ্ছে এটা সমান করে আমরা এদিকে মাপ নেব, তারপর এখান থেকে এতটুকু সমান করে এদিকে আমরা মাপটা নেব। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে তো আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করব, যোগ করে দেব, এটা হচ্ছে সি পূরক। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে দেখো এ বি পূরক আর সি পূরক হয়ে যাবে নির্ণয় ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সম্পাদ্য নাম্বার 3 তোমাদের বইয়ের। তোমরা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটাকে অনেক বেশিবার প্র্যাকটিস করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার 2 নাম্বার। এখন হচ্ছে এটার বিবরণ কিভাবে দেবো, আমরা কিন্তু চিহ্নিত করে ফেলছি। হ্যাঁ, এখন বিবরণটা কিভাবে দিব, দেখো এটা বিবরণ হচ্ছে আমরা প্রথমে লিখবো মনে করি। হ্যাঁ, মনে করি কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ এবং হচ্ছে ওয়াই কোণ, এবং এক্স কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি, ওয়াই কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, এবং পরিসীমা হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে পি, পি পরিসীমা পি সমান হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখন হচ্ছে অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি নেই। ঠিক আছে, বিডি থেকে পরিসীমা পি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে হচ্ছে তোমরা কিভাবে কাজটা করছো, তারপর হচ্ছে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই কোণ আঁকি। তারপর হচ্ছে সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি এফ কোণ আঁকি। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে ডি কোণকে বিজি রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি, এবং সি কোণকে সি কে রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি। বিজি রেখা আর সি কে রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তারপর হচ্ছে এ বিন্দুতে ই বি এ কোণের সমান করে বি এ বিপরীত কোণ আঁকি। আবার আবার এ বিন্দুতে এফ সি এ কোণের সমান করে সি এ বিপরীত কোণ আঁকি। তারপর হচ্ছে এ বিপরীত সি পূরক হচ্ছে নির্ণীয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, তো এটা ছিল যশোর বোর্ড 2023-এর খ নাম্বারটা। এখন আমরা দেখবো ঘ নাম্বারটা কি আছে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে গ নাম্বারে বলছে এ এবং এ বি প্লাস, দেখো এখানে গ নাম্বারে বলছে এ ও বি যথাক্রমে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু, এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ সমান 5 ডিগ্রি ও ওয়াই কোণ সমান 5 ডিগ্রি। এখানে দুইটা থেকে 5 5 করে কম আছে, অথবা কোনো জায়গায় বলতে পারে যে
হচ্ছে দুইটা সমান্তরাল বাহু এ এবং বি, আর হচ্ছে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ এক্স এবং ওয়াই কোণ, এটাও বলতে পারে, কিন্তু এখানে 5 ডিগ্রি করে কম আছে, 5 ডিগ্রি কম হলে এটা 45 আর এটা হচ্ছে 55 ডিগ্রি, এরকমই বলছে। তো এটা কিভাবে করব? তো প্রথম কাজই হচ্ছে তোমাদের যা দেওয়া আছে, তো এটি দেওয়া আছে, আমি আর এটা একটু কমাইবা, জাস্ট এতটুকু কমাই দিব। এটা হচ্ছে গ নাম্বার। তো দেখো, তো প্রথম হচ্ছে এ, তো এ হচ্ছে 3 সেন্টিমিটার, তুমি এটাকে স্কেলের সাহায্যে মাইপা নিবা, এ সমান হচ্ছে কত, 3 সেন্টিমিটার। ওকে। আরেকটা হচ্ছে বি সমান হচ্ছে কত সেন্টিমিটার, বি সমান হচ্ছে 7 সেন্টিমিটার, সেটা আরো আরো বড় হবে, এটা ডবল হবে। ওকে, এটা হচ্ছে বি, বি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। এখন হচ্ছে দুইটা কোণের কথা বলা আছে, একটা হচ্ছে এক্স কোণ আর একটা হচ্ছে ওয়াই কোণ। তো তোমরা এটা চাঁদার সাহায্যে মাইপা নিবা, এক্স কোণ হচ্ছে কত ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা এটা একটু ছোট করে এই কোণগুলো আমরা পাশে লিখে দিই, এই পাশে এখানে। দেখো, একটা হচ্ছে এক্স কোণ হচ্ছে 45 ডিগ্রি, তোমরা এটা স্কেলের সাহায্যে মাইপা, চাঁদার সাহায্যে মাইপা নিবা। আরেকটা হচ্ছে ওয়াই কোণ, ওয়াই কোণ হচ্ছে কত ডিগ্রি, 55 ডিগ্রি, এটা আরেকটু বড় হবে এটা। দেখো, এটা হচ্ছে ওয়াই কোণ। এখন আমি দেখো, আমি কিন্তু সবগুলোই বলছি, আমি কিন্তু এটা আনুমানিক করছি, তোমরা শুধু টেকনিক গুলো দেখাচ্ছি যে কিভাবে আঁকতে হয়, অঙ্কন করতে হয়। এখন দেখো, প্রথমে হচ্ছে তোমরা যে কোনো একটা রশ্মি নিবা, যে রশ্মিটা নিবা সেটার নাম হচ্ছে বিই, ঠিক আছে? যে কোনো একটা রশ্মি বিই নিবা, ত্রিভুজ হইলে ডি আর চতুর্ভুজ হইলে ই। ওকে, ডি থেকে তোমরা কি করবে, বৃহত্তর বাহুর সমান করে, হ্যাঁ, এখান থেকে এই যে এতটুকু সমান করে এইখানে তোমরা বিসি অংশটা এইটা নিবা, ঠিক আছে? তারপরে প্রশ্নে তো তোমাকে বলা আছে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ, একটা এক্স কোণ আর একটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে বি বিন্দুতে এক্স কোণের সমান করে তুমি একটা এখানে কোণটা নিবা এবং সি বিন্দুতে ওয়াই কোণটা নিবা। তো আমরা প্রথমে হচ্ছে আমরা বি বিন্দুতে কি নিচ্ছি, এক্স কোণ নিচ্ছি, তো এক্স কোণটা এখানে আমরা নিয়ে নিচ্ছি। তো লক্ষ্য করো, হচ্ছে এক্স কোণটা আমরা নিচ্ছি কোথায়, আমরা বি বিন্দুতে, ঠিক আছে? ওকে, এটার নাম দিতে পারি এর পরে হচ্ছে এফ। আবার হচ্ছে সি বিন্দুতে আমরা নিতে পারি হচ্ছে ওয়াই কোণটা, তো ওই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, আমরা এইদিকে 55 ডিগ্রি নিলাম, এটা হচ্ছে জি, ঠিক আছে? ওকে, এতটুক নেওয়ার পরে আমরা কি করতে পারি, দেখো, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার হাতে আছে এই যে এ বাহুটা, ঠিক আছে? এই এ বাহুটা যেহেতু আছে, এ বাহুটা আমরা কি করবো, এ বাহুটা হচ্ছে এখন হচ্ছে এই যে এ বাহুটাকে, এ বাহুর সমান করে বিসি থেকে এখানে হচ্ছে বি, এই অংশ আমরা কেটে নিই, বা অন্য তোমার ইচ্ছা মতো তুমি অন্য কিছু দিতে পারো, এখানে এইচ দিতে পারো। এখন হচ্ছে, এখন যে কাজটা করবা, কাজটা হচ্ছে এই এইচ বিন্দুতে বিএফ এর সমান্তরাল করে এখানে এইচ এম একটা সমান্তরাল রেখা নিতে হবে। তো সমান্তরাল রেখা নেওয়ার একটা নিয়ম হচ্ছে, এখানে যে কোণটা সেখানে তো এক্স কোণ ছিল, হ্যাঁ, এখানেও কিন্তু তুমি কি এক্স কোণ নিবা, ঠিক আছে? এক্স কোণে ঠিক অনুরূপ নিবা, মানে ভিতরে না, ঠিক অনুরূপ এক্স কোণ যেভাবে আছে ঠিক একইভাবে এইচ বিন্দুতে নিবা, ঠিক আছে? ওকে, তো এটা কিভাবে নিব আমরা, এটা হচ্ছে এই যে এইচ কে কেন্দ্র করে এখানে যে এক্স এর বা এক্স কোণটা সমান করে বা ব্যাসার্ধ নিব, নিয়ে তুমি এখানে এটাকে কেন্দ্র করে এখানে একটা চাপ নিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এই যে এখান থেকে এই মাপটা নিব, হ্যাঁ, মাপটা নিয়ে এখানে তুমি এটা কাইটা নিবে। তো তোমরা মনে রাখবে, আমি কিন্তু এগুলা সবগুলো হচ্ছে আনুমানিক নিতেছি, আমার কিন্তু আমার চিত্রটা অ্যাকুরেট হবে না, কিন্তু তোমরা যখন কম্পাসের সাহায্যে এগুলা মাইপা করবা তো তোমাদের অ্যাকুরেট হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এই সেম রেখা। দেখো, এই সেম রেখাটা হচ্ছে বিএফ আর এই সেম রেখা হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল হইলে এটা কিন্তু এক্স কোণ, ঠিক আছে? ওকে, এখন দেখো, ওই এই সেম রেখাটা সিজি রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু। কি বিন্দু, ডি বিন্দু, ভালো করে বুঝবে। এখন হচ্ছে এই যে এইচ আর ডি কিন্তু একটা অংশ পাইছি আমি, এইচ ডি, ঠিক আছে? তো বিএফ থেকে এইচ ডি এর সমান করে আমি একটা অংশ কেটে নিতে পারি, সেই অংশটার নাম হচ্ছে এ, বি এ অংশ, এই বি অংশ আমরা কেটে নিলাম। এখন হচ্ছে এ কমা ডি কি করবা, যোগ করবা এবং এটা স্কেলের সাহায্যে করবা, তাহলে এ বি সি ডি হয়ে যাব নির্ণয় ট্রাপিজিয়াম, ঠিক আছে? এটা তোমাদের এই অধ্যায়ের অনেক বেশি ইম্পর্টেন্ট, এই চিত্র ট্রাপিজিয়াম রিলেটেড যে প্রশ্নটা আছে, এটা একটা টাইপেই, হ্যাঁ, এইভাবেই বেশিরভাগ প্রশ্নেই থাকবে, তোমরা একটু সর্বোচ্চ জোর দিয়ে প্রশ্নটাকে করবা, ঠিক আছে? ওকে, এবং এইটা এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ওকে, তো এইটা যদি তোমরা দেখো, তোমরা এখন হচ্ছে এটা তো তোমরা আঁকতে পারছো, চিহ্নিত করছো, তো এ দিছো, বি দিছো, সি দিছো, ডি দিছো, এফ দিছো, জি দিছো, এম এস, এরপর হচ্ছে ই, এই সবগুলো তো তোমরা চিহ্নিত করতে পারছো। তো এখন তোমরা আসলে এখানে কি বর্ণনা লিখবো, প্রথম হচ্ছে মনে করি, বা দেওয়া আছে লিখলে লিখতে পারো, দেওয়া আছে হচ্ছে গিয়ে কি, একটি ট্রাপিজিয়ামের হচ্ছে এর সমান কত 30 সেন্টিমিটার, দুইটা সমান্তরাল দুইটা বাহু
এর সমান হচ্ছে 3 সেন্টিমিটার এবং বি সমান হচ্ছে 7 সেন্টিমিটার এবং বৃহত্তর বাহু সংলগ্ন বা বি বাহু সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি, ওয়াই কোণ সমান হচ্ছে 55 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে বাহু বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সিবি এক কোণ আঁকি এবং সি কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে বিসি জি কোণ আঁকি। তারপরে হচ্ছে বিসি থেকে বাহু এ এর সমান করে বিএস অংশ কেটে নিই। তারপরে এইচ বিন্দুতে বিএফ এর সমান্তরাল এইচ এম রেখা আঁকি। বিএফ এর সমান্তরাল করে এইচ এম রেখা আঁকি। তো এটা আঁকতে গেলে আমাদের এখানে যে কোণটা আছে এই কোণটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে এইচ এম রেখা সিজি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। তারপর এইচডি, এখানে একটা এইচডি পাইছি, আমরা লিখতে পারি বিএফ থেকে এইচডি এর সমান করে বি অংশ কাইটা নিই এ কমা ডি যোগ করে, তাহলে এ বি সি ডি হইব নির্ণেয় ট্রাপিজিয়াম। ঠিক আছে, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। তো এটা যদি বুঝতে পারো, এরপরের গুলো আমরা আরো শর্টকাট করে করব। আমি সবগুলো এগুলো দেবো না, তোমরা বুঝবো, আমি শুধু মেইনলি চিত্রটা আঁকবো। না হয় তোমরা এইখানে আলোচনা অনেক বেশি বড় হয়ে যাইব, ভিডিওটা অনেক বড় হয়ে যাইব। তো ভিডিও বেশি বড় হইলে তোমাদেরই অসুবিধা হবে। ঠিক আছে, ওকে, আমরা এইটা কমপ্লিট করছি। ঠিক আছে, এখন দেখো সিলেট বোর্ড 2023। ঠিক আছে, আমরা সিলেট বোর্ড 2023টা দেখবো। সিলেট বোর্ড 2023, তোমরা বই নিয়ে এগুলো একটু দেখবো প্রশ্নটা। সিলেট বোর্ড 2023 বলছে দুইটি রেখাংশ যথাক্রমে একটা হচ্ছে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 6 সেন্টিমিটার এবং এক্স কোণ সমান 30 ডিগ্রি। আমরা এই তথ্যটা একটু লিখবো যে এ সমান দেওয়া আছে 4, বি সমান 6, এক্স কোণ সমান 30 ডিগ্রি। আমরা পাচ্ছি এখানে এ সমান হচ্ছে 4 সেন্টিমিটার, বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা হচ্ছে এক্স কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে উদ্দীপক, এগুলো হচ্ছে উদ্দীপক। ওকে, এখন প্রশ্ন কি? প্রথম প্রশ্ন তোমাদের কি করছে, বলছে যে একটি বৃত্তের পরিধি 60 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। পরিধি যদি 60 হয় তাহলে তার ক্ষেত্রফল। আমরা এখানে বৃত্ত রিলেটেড একটা প্রশ্ন আসছে, ক নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে না, হ্যাঁ, এই অধ্যায়ের না, অন্য অধ্যায়ের। তারপর আমরা এটা একটু আলোচনা করে ফেলি। বৃত্তের পরিধি আমরা জানি যে বৃত্তের পরিধি সমান কি জানি বলো তো? তোমরা সবাই জানো 2 পাই আর এটা সমান হচ্ছে কত? 60 সেন্টিমিটার বলছে। দেখো বৃত্তের পরিধি বলছে, হ্যাঁ, 60 সেন্টিমিটার। এটা তোমরা লিখতে পারো। তোমরা লিখবো যে আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর, তারপরে হচ্ছে প্রশ্ন মতে বা শর্ত মতে এখান থেকে তোমরা আরটা বের করবো। তো আর বের করলে কত হবে দেখো, 60 ভাগ হচ্ছে কত, 2 পাই। ঠিক আছে, এরপরে কি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ক্ষেত্রফল, দেখো তো ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, দেখো পাই আর স্কয়ার যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, তো এই যে এখানে যে মানটা আসবে, মানটা এখানে বসালে, আর পাই এর মান আমরা জানি 3.1416, আর আর এখানে যে মানটা আমরা পাবো, ঠিক আছে, তো এখানে মানটা পাচ্ছি আমরা, তোমরা এখানে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে তোমরা এটা পাই যাবে, তারপর এটা ক্যালকুলেশন করলে তোমরা পারবা। ঠিক আছে, তো আমি আর তোমরা এটা বসায় ক্যালকুলেশন করে নিব, আমি আর সময়টা নষ্ট করতেছি না তোমাদের। দেখো খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলবে যেখানে ত্রিভুজের ভূমি হচ্ছে এ, তারপর হচ্ছে অপর দ্বিবাহু সমষ্টি আছে বি, আর হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে এক্স কোণ। সম্ভবত এরকম প্রশ্নটা থাকবে, আমি দেখে নিচ্ছি। বলছে হ্যাঁ, ত্রিভুজের ভূমি এ, অপর দুই বাহুর অন্তর, অন্তর বলছে v/2 এবং ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স, ত্রিভুজটি অঙ্কন করো। তার মানে আমাদের এখানে যা দেওয়া আছে, তো ভূমি হচ্ছে আমার, ভূমি হচ্ছে 4, তো আমরা এগুলো আর নিচ্ছি না, আমাদের 4 আর হচ্ছে এটা হচ্ছে কি, বি সমান হচ্ছে v/2 হচ্ছে অন্তর দুই বাহুর, তার মানে v/2 মানে কত, 6 এর 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, আর অপর ভূমি সংলগ্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এইগুলো তোমরা যা দেওয়া আছে নিবা, নেওয়ার পরে তোমরা কি করবা, প্রথমে হচ্ছে যে কোনো একটা রশ্মি নিবা। এটা হচ্ছে তোমাদের বইয়ের সম্পাদ্য নাম্বার 2, এটা হচ্ছে বিডি একটা রশ্মি নিবা। মনে রাখো, ত্রিভুজ আঁকতে গেলে রশ্মি হচ্ছে বিডি আর চতুর্ভুজ হইলে বিই। তারপরে কি বলছে, তো ভূমি আছে, ভূমি কোনটা, এই যে এ হচ্ছে 4 সেন্টিমিটার। তোমরা এখানে কিন্তু নিবা যেগুলো দেওয়া আছে পূর্বের গুলোর মতো, যেহেতু বারবার আমি নিচ্ছি না, তো আমরা 4 সেন্টিমিটার এখানে স্কেলের সাহায্যে আমি কাটতেছি। তো তোমরা এখানে দেখাইবা যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, স্কেলের সাহায্যে আমরা একটু নিব, আর এটা হচ্ছে গিয়া এক্স কোণ, এটা চাঁদের সাথে মাপবা। তো নেওয়ার পরে তোমরা কি করবা, নেওয়ার পরে হচ্ছে এই যে ভূমি সংলগ্ন একটা কোণ বলছে না এখানে এক্স কোণ, এক্স কোণ কত, 30 ডিগ্রি। তো এই অংশটাকে কেন্দ্র করে তোমরা অনলি 30 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকবা। কিসের সাহায্যে আঁকবা?
চাঁদার সাহায্যে আঁকবো। তো চাঁদার সাহায্যে তো এখানে নিবাই। তো এখান থেকে তোমরা মাপাই না তারপরে এখানে আঁকবো। এখন দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করবা? যোগ করবা এবং এটা হচ্ছে কি? এটা তো সি আর এখানে হচ্ছে ই। ঠিক আছে? বি কে কেন্দ্র করে কার সমান করে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। আঁকার পরে আমাদের তো এখানে আরেকটা কি আছে? এখানে কিন্তু আছে দুই বাহুর অন্তর আছে। অন্তর হচ্ছে এই যে b/2 একটা আছে, তার মানে এখানে 3 সেন্টিমিটার কথা বলছে। 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটারের সমান করে এই যে বিএফ থেকে সরি বি থেকে এই যে আমার দুই বাহুর অন্তর যে 3 সেন্টিমিটার আছে, এখানে আমি এটা কেটে নেব। এটার নাম দেবো এফ। তারপর এফ আর সি যোগ করব। যোগ করলে তো এ বি সি একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি, কিন্তু এটা আমাদের শর্ত সাপেক্ষে ত্রিভুজ হয় না। কারণ দুই বাহুর অন্তর মানে হচ্ছে, দেখো ভূমি বাদে অপর যে দুইটা বাহু আছে একটা থেকে আরেকটা বাদ দিলে কি হইব? আমরা অন্তরটা পাবো। কিন্তু এখন দেখো এটা তো 3 সেন্টিমিটার আর এটা কত আমি জানি না, কিন্তু দেখো দুইটা দেখতে কাছাকাছি দেখা যাচ্ছে। তোমরা কম্পাসের সাহায্যে আঁকলে দেখো কাছাকাছি, কিন্তু এরকম হইলে হইব না। হ্যাঁ, যাই হোক, তো আমাদের এটা শর্ত সাপেক্ষ হয় না। যখন হইব না তখন আমরা কি করব? তখন হচ্ছে যে নতুন যে এফসি বাহুটা পাইছি না, এটাকে দ্বিখণ্ড করব। কি করব? দ্বিখণ্ড করব। দ্বিখণ্ড করার নিয়মটা হচ্ছে একবার সি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিয়ে এই পাশে একটা বৃত্তচাপ নিতে পারি, আবার অপোজিটে এই পাশে আরেকটা বৃত্তচাপ নিতে পারি। আবার এখান থেকে একই বৃত্তচাপ তুমি পূর্বে জানিছিলা, এখনো তাই নিবা। এখান থেকে তুমি এই পাশেও সেম, এই পাশেও তোমরা কি করবা? সেম বৃত্তচাপ নিবা। ঠিক আছে? এটা বেশি এই পাশে হয়ে গেছে। আমি একটু এই পাশে নিয়ে আসতেছি। ওকে, এখন হচ্ছে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করব? যোগ করব। এটার নাম দিতে পারি আমি, কি নাম দিতে পারি? এটার নাম দিতে পারি এম আর হচ্ছে এন। এম এন রেখা দ্বারা আমি এফ সি কে দ্বিখণ্ড করছি এবং এম এন রেখা এই বি কে একটা বিন্দুতে ছেদ করছে, সেটার নাম হচ্ছে এ। ঠিক আছে? আর এ আর সি কি করব? যোগ করব। এ কমা সি যোগ করে, যোগ করলে এ বি সি হইব নির্ণয় ত্রিভুজ। ঠিক আছে? এটা ছিল সিলেট বোর্ডের যে খ নম্বর যে প্রশ্নটা আছে সেটা। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো সিলেট বোর্ড 2023 গ নম্বর প্রশ্নটা কি আছে। গ নম্বর বলছে সামান্তরিকের কর্ণদ্বয় হচ্ছে এ আর হচ্ছে বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স কোণ, সামান্তরিক অঙ্কন করো। ওকে, তোমাদের বইয়ে এখানে সামান্তরিক দুইটা প্রশ্ন আছে। এগুলো হচ্ছে দুইটা কর্ণ দেওয়া আছে আর একটা হচ্ছে কর্ণদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এটা। আরেকটা প্রশ্ন হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম একটা প্রশ্ন। যাই হোক, সবচেয়ে বেশি এটাই আসে সিলেট বোর্ড 2023 যে প্রশ্নটা আছে, এটা বেশি আসে, ওইটা কম আসে। তো আমরা প্রথমে হচ্ছে দুইটা কর্ণ নেব এবং কর্ণ দুইটা তোমরা এমন ভাবে নিবা, মাথা রাখবা তোমরা এটা, তুমি কর্ণ দুইটাকে এমন ভাবে তুমি নিবা যেন দ্বিখণ্ড করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে 4 সেন্টিমিটার আমি নিলাম এ একটা কর্ণ, আরেকটা হচ্ছে এখানে নিলাম 6 সেন্টিমিটার বি আর একটা কর্ণ, এবং তোমরা এমন ভাবে নিবা যেন দ্বিখণ্ড করা যায়, উপর নিচে জায়গা থাকে। তোমার পেজটার ঠিক কোথায় নিবা তোমরা? একটু এমন ভাবে নিবা তোমরা সুবিধাজনক একটা পেজটা ঠিক সুবিধা, উপর তো তোমার মার্জিন করা থাকবে, এই পাশে মার্জিন করা থাকবে। ঠিক এমন ভাবে নিবা যেন এখানে দ্বিখণ্ড করা যায়। হ্যাঁ, কাজ করা যায়। ওকে, আমি নিলাম একটু, ওই দেখো এখানে একটু স্পেস দিছি, এখানে স্পেস থাকবো। তারপরে হচ্ছে আমরা এই কাজটা করব। যে কোনো একটা আমি কি নেব? একটা রশ্মি নেব। যে কোনো একটা রশ্মি নেব। রশ্মিটা হচ্ছে ওইটাও এমন ভাবে নেব যেন উপর নিচে জায়গা থাকে, আমি কাজ করতে পারি। ঠিক আছে? তো এটা আরেকটু উপরে নেই। হুম, যেন আমি কাজ করতে পারি এমন ভাবে নেব যেন উপর নিচে জায়গা থাকে। তো এখন হচ্ছে দেখো, লক্ষ্য করো, তো এইটা আমি হচ্ছে যে কোনো একটা রশ্মি দিলাম, এটার নাম দিলাম আমরা বিই। ঠিক আছে? ওকে, আর বি থেকে দেখো আমি যে কোনো একটা কর্ণের সমান করে আমরা কি করতে পারি? বিডি অংশটা কেটে নিতে পারি। আমি নিলাম বিডি অংশ কেটে নিলাম, তার সমান করে। অনেক বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে দেবো। এই পর্যন্ত নিলাম, এটা হচ্ছে বি আর হচ্ছে ডি। ঠিক আছে? এই যে এটা এ এর সমান করে আমি বিডি অংশ কেটে নিচ্ছি। ঠিক আছে, কাটার পরে আমাদের কি করতে হবে? অন্তর্ভুক্ত কোণ তো, তো অন্তর্ভুক্ত কোণের এটার মিডল পয়েন্ট লাগবে। মিডল পয়েন্ট নিতে গেলে আমি কি করবো? এটাকে দ্বিখণ্ড করবো। তো দ্বিখণ্ড করলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, একই চাপ উপর নিচে এই পাশেও, আবার হচ্ছে এই পাশেও, এবং এই বরাবর আমরা এটাকে দ্বিখণ্ড করব। ঠিক আছে? এবং এটার নাম দিয়ে দিলাম আমরা এম এন। এখন যে কাজটা আছে এটা তো আমরা দ্বিখণ্ড করলাম। হ্যাঁ, যদিও আমার একটু এদিক সেদিক হয়েছে, তোমরা একটু বুঝে নিব। এখন হচ্ছে এটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করবো, এটা আমরা একটু পরে লিখবো। এখন হচ্ছে তোমাদের এই যে এক্স কোণ ছিল না, এক্স কোণটা তো তোমাদের কোথাও নিতে হবে। আমরা এখানে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে কোণটা। ঠিক আছে? এক্স কোণ। যদিও তোমরা এটা এখানে নিতে পারবো না, এই এক পাশে এখানে নিবা, সাইডে নিবা। হ্যাঁ, তো এখন হচ্ছে কি করবা? ওই যে এক্স কোণটা, হ্যাঁ, এটা 30 ডিগ্রি কোণটা
এই যে ও কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে বি ও এখানে দিতে পারে এফ কোণ। আমরা এটা এখানে আমি ছোট করে দেখাচ্ছি। তো দেখো এই, ঠিক আছে, তুমি এইখানে নিলা এফ কোণ, হ্যাঁ, এবং এটা হচ্ছে ও, আর ও এফ কে তোমরা এদিকে বর্ধিত করবা, এটা তোমরা নাম দিতে পারো ও জি, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে তোমরা কি করবা, এই যে এটা আছে না, এটাকে তোমরা দ্বিখণ্ড করবা। দ্বিখণ্ড করবা, এখানটাকে দ্বিখণ্ড করবা। কোনো অর্ধেকের বেশি ব্যাসার্ধ এদিকে একটা চাপ, এই পাশে একটা চাপ, হ্যাঁ, তোমরা চাপ দিলা, আবার এখান থেকেও অর্ধেকে একই চাপ, এই পাশে ওই পাশে নিলা, তোমরা এইভাবে কাইটা নিলা। এটা নিলে তো অর্ধেক হইব, এখান থেকে এই যে অর্ধেক আছে b/2, b/2 এর সমান করে এই পাশে একটা অংশ কাইটা নিবা, এটা হচ্ছে a। আবার এখান থেকে আর বাকি অপর যে অর্ধেক আছে এটা কাইটা নিবা, এটা হচ্ছে c। এখন হচ্ছে a, b, a, d স্কেলের সাহায্যে c, d আর হচ্ছে b, c যোগ করে নেবে। তাহলে তোমাদের a b c d হয়ে যাব নির্ণীয় সমান্তরাল। ঠিক আছে, তো এটা ছিল সিলেট বোর্ড 2023 এর গ নাম্বারটা। এখন যদি তোমাদের এটা বর্ণনা বলে তোমরা কিভাবে আঁকছো, মনে করি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য a ও b, হ্যাঁ, তারপর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ x দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে দেব। যে কোনো রশ্মি b নেই, b থেকে কর্ণ a সমান করে bd অংশ কেটে নেই, তারপরে bd কে mn রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি, হ্যাঁ, এবং mn রেখা bd কে অবিদ্যুতে ছেদ করে, তারপর হচ্ছে অবিদ্যুতে x কোণের সমান করে b ও f কোণ আঁকি, তারপর ওএফ কে ওজি পর্যন্ত বর্ধিত করি। করার পরে আমরা কি করব, ওএফ থেকে কর্ণ বি এর অর্ধেকের সমান করে ওই অংশ কাটি, এবং ওজি থেকে কর্ণ বি এর অর্ধেকের সমান করে ওসি অংশ কাটি। তারপর হচ্ছে এ কমা বি, এ কমা ডি, বি কমা সি, সি কমা ডি যোগ করি। তাহলে আমার এ বি সি ডি হলো নির্ণীয় সমান্তরাল। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা বুঝতে দেখো এরপর 2023 শেষ। এরপর হচ্ছে যশোর বোর্ড 2020। দেখো যশোর বোর্ড 2020 এর প্রথম যে প্রশ্নটা আছে বলছে 9.5 সেন্টিমিটার এর সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। ঠিক আছে, এই যে প্রশ্নটা আছে, তো তোমরা এটা কিভাবে আঁকবো, প্রথমে হচ্ছে তোমরা এই যে 9.5 সেন্টিমিটার তোমরা একটা কি আঁকবো, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তো তুমি প্রথমে পরিসীমাটা নেও, হ্যাঁ, পরিসীমা ধরো আমি এটার নাম দিয়ে দিলাম, ধরো হচ্ছে এটা পি, ঠিক আছে, অন্য কিছু দিতে পারো, এসও দিতে পারো, এও দিতে পারো, বিও দিতে পারো, তোমার ইচ্ছা। এখন হচ্ছে এটা তুমি স্কেলের সাহায্যে দিলে, এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। এখন একটা জিনিস বুঝো, যেহেতু সমবাহু ত্রিভুজ আঁকব কিন্তু তার পরিসীমা দেওয়া আছে, এখন তোমরা বুঝো সমবাহু ত্রিভুজটা কি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান। তো ত্রিভুজে তো তিনটা বাহু থাকে, তাহলে এটাকে সমান তিন ভাগে বিভক্ত করতে হবে। তো আমি যদি একটা অংশ জানতে পারি তাহলে আমি ত্রিভুজ আঁকতে পারবো। ওকে, এটাকে সমান ত্রিকোণ, তো তিনটা খণ্ড কিভাবে করে, করার নিয়মটা হচ্ছে দেখো, আমি প্রথমে হচ্ছে এই যে পি বিন্দুতে এইখানে আমি আনুমানিক একটা কোণ আঁকবো। আনুমানিক এটা দেখো, এখান থেকে আমি আনুমানিক একটা চাপ নিলাম, নিয়ে এখানে আমি আনুমানিক ধরো কেটে নিলাম। ঠিক আছে, কাটার পর এটা কিন্তু আমি টোটালি সম্পূর্ণ আনুমানিক নিচ্ছি। ঠিক আছে, এইদিকে আমি নিলাম। এখন হচ্ছে এখানে যে কোণটা নিছি ঠিক সমান করে এই যে এটার অপর প্রান্তে, পি এর অপর প্রান্তে, এবং এটা তো উপরের পাশে নিচ্ছে, এটা নিচের পাশে নিতে হবে। ঠিক আছে, ঠিক নিচ পাশে এটা সমান করে কোণটা নিতে হবে। এটা যদি আমি এখানে 30 ডিগ্রি কোণ নিয়ে থাকি তাহলে এখানেও 30 ডিগ্রি কোণ নিতে হবে। আমরা একই কোণ এখানে নেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে আমি এতটুকুর মাপ নিয়েছি, এখান থেকে ঠিক এতটুকুর মাপ নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে এখানে যতটুকু আছে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে তো এখানে 30 ডিগ্রি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটাকে 30 ডিগ্রি নেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে এই পয়েন্টটা যোগ করব। তো যোগ করলে এখন দেখো আমার কিন্তু 3 খণ্ড হয়েছে না, আরো বাকি আছে। পরে কি করব, পরে হচ্ছে দেখো এই যে এখান থেকে আমি এখানে একটা আনুমানিক চাপ নেব। প্রথমটা আনুমানিক, তারপরে হচ্ছে আরো একটা নেব, পরপর দুইটা নেব। 3 খণ্ড করলে দুইটা, 4 খণ্ড করলে তিনটা, 5 খণ্ড করলে চারটা। এভাবে তোমার কয়টা খণ্ড করবে, তিনটা, তো তাহলে দুইটা নিলে হচ্ছে। তো এখানে যতটুকু নিচে না ঠিক এটা সমান করে, প্রথমটা কিন্তু আনুমানিক, পরে এটা সমান করে এটা, এখানেও কিন্তু সবকিছু সমান। ঠিক আছে, ওকে। তো এরপরে কি করব, এরপর হচ্ছে এই পাশ থেকে প্রথমটা আর এই পাশ থেকে শেষেরটা যোগ করব। ঠিক আছে, এই যে এটা আর হচ্ছে এটা যোগ করব। যোগ করলে এই যে এখানে দেখো এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, আর এটা হচ্ছে P3। দেখো আমরা এখানে তিনটা খণ্ড কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে তুমি ত্রিভুজটা আঁকবা। তো প্রথমে হচ্ছে তুমি যে কোনো একটা রশ্মি নাও। আমরা প্রথমে দেখাইছিলাম, এই যে যশোর বোর্ড 2023 এ দেখাইছিলাম সমবাহু ত্রিভুজ 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তো যে কোনো তুমি একটা বাহু নিলা, যেটা নাম দিয়ে দিলা। প্রথমে হচ্ছে যে কোনো তুমি
এখানে এসে তুমি যে কোনো কি নিবা, একটা রশ্মি নিবা, নাম দিব বিডি। বিডি থেকে এই যে পি ওয়ান এর সমান করে, বিডি থেকে পি ওয়ান এর সমান করে তুমি একটা অংশ কাইটা নিবা, এটা নাম হচ্ছে বিসি। এরপরে কি, এরপর হচ্ছে বি কে কেন্দ্র করে পি টু এর সমান করে আরো একটা চাপ নিবা, আবার সি কে কেন্দ্র করে পি থ্রি এর সমান করে আরো একটা চাপ নিবা এদিকে। এই চাপ দুইটা পরস্পর এ বিন্দুতে সেট করে তারপর হচ্ছে এ কমা বি আর এ কমা সি কি করি, যোগ করে এগুলো স্কেলের সাহায্যে করবো। এটা হচ্ছে পি ওয়ান, এটা পি টু, আর এটা হচ্ছে পি থ্রি। তাহলে এ বি সি হয়ে যাব নির্ণীয় সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ওকে। এখন দেখবো আমরা পরের প্রশ্নটা কি আছে। দেখো পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে এখানে পরের প্রশ্ন হচ্ছে, বলছে যে 1 নং তত্ত্বের আলোকে ত্রিভুজটি আঁকো। এখন 1 নং তত্ত্ব কি? 1 নং তত্ত্ব হচ্ছে একটি ত্রিভুজের ভূমি এর সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এর সমান 8 সেন্টিমিটার। এই তত্ত্বগুলো দেওয়া আছে। হ্যাঁ, কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে বি সমান হচ্ছে বি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর একটা কোণ দেওয়া আছে এক্স কোণ সমান হচ্ছে, এক্স কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এই যে তথ্যগুলো দেওয়া আছে, এখন তোমাকে বলছে ত্রিভুজটা আঁকো। এটা হচ্ছে সম্পাদ্য নাম্বার 1। ঠিক আছে, এটা হচ্ছে সম্পাদ্য নাম্বার 1। তো এটা তুমি কিভাবে আঁকবো? প্রথম হচ্ছে স্কেলের সাহায্যে নেবে, এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, আর একটা হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ। তো যেহেতু এগুলো আমি পূর্বে তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি, দেখাইছি, আমি আর ভিডিওটা বড় করব না। আমি প্রথমে হচ্ছে যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। হ্যাঁ, যে কোনো একটা রশ্মি নেব। ঠিক আছে, আমরা এই রশ্মিটার নাম দিয়ে দিলাম বি আর হচ্ছে ডি। বিডি থেকে তুমি কি করবে, যে এটা তো 5 সেন্টিমিটার এখানে থাকবে, তুমি 5 সেন্টিমিটারটা কেটে নেবা, এটা হচ্ছে বিসি। ওকে, তারপরে কি বলছে, তোমার প্রশ্নে বলা আছে ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে এক্স কোণ। তো এখন তুমি হচ্ছে বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে তুমি একটা কোণ আঁকবা, এটা হচ্ছে বি এফ কোণ বা ই কোণ। ঠিক আছে, এটা হচ্ছে তুমি নিতে পারো ই কোণ। ওকে, তুমি এই কোণ কেটে নিলা। তারপরে কি করবো, তারপরে হচ্ছে বি থেকে এই যে এটা 8 সেন্টিমিটার অর্থাৎ দুই বাহু সমষ্টি বি এর সমান করে এখানে হচ্ছে বি এফ অংশ কেটে নিব। ঠিক আছে, এফ আর সি কি করবো, যোগ করবো। তো এফ কমা সি যোগ করছে, যোগ করছে, ত্রিভুজ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে ত্রিভুজ হয়েছে না। কারণ কি, দেখো এখানে তো দুই বাহু সমষ্টি, এক বাহু তো দুই বাহু সমষ্টি থাকতে পারে না। ওকে, এখন আমরা কি করব, নতুন বাহু কোণটা হচ্ছে এফসি না, এফসি কে তোমরা কি করবে, দ্বিখণ্ড করবো। তো এখানে দেখো সি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এই পাশে একটা চাপ, আবার ওই পাশে একটা চাপ। এই চাপটা ভিতরে হইতে পারে বাহিরও হইতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো ওই পাশেও আবার একই চাপ। এখন দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করবা, যোগ করবা। ঠিক আছে, ওকে, এটা স্কেলের সাহায্যে তোমরা যোগ করবা। যোগ করার পরে দেখো এটা নাম দিতে পারে তোমরা এম এন রেখা দ্বারা, এটা দ্বিখণ্ড হচ্ছে। আর যদি এটা এখানে পড়তো তো আর একটু বাড়াই দিতে। এখন দেখো এই এম এন রেখাটা এই যে বিএফ কে এ বিন্দুতে সেট করে, এখন দেখো এ আর হচ্ছে সি, এই দুইটা স্কেলের সাহায্যে কি করব, যোগ করব। যোগ করলে এ বি সি হইব নির্ণীয় ত্রিভুজ। ঠিক আছে, এখন হচ্ছে তোমাকে বলে এটা বর্ণনা কিভাবে দিব। প্রথম হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ, কোনো ত্রিভুজের ভূমি এর সমান 5 সেন্টিমিটার, অপর দুই বাহুর সমষ্টি বি সমান 8 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটা কোণ এক কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর হচ্ছে বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি, সরি সিবি ই কোণ আঁকি। তারপরে হচ্ছে বি থেকে বি এর সমান করে বি এফ অংশ কেটে নেই, এফ কমা সি যোগ করে হচ্ছে এফ সি কে এম এন রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করে, এম এন রেখা বিএফ কে বিন্দুতে ছেদ করে এ কমা সি যোগ করে, তাহলে এ বি সি হইব নির্ণীয় ত্রিভুজ। এটা ছিল খ নাম্বারটা। ঠিক আছে, তো এরপরে দেখো গ নাম্বারটা কি আছে। তো গ নাম্বারটা কি আছে, তো লক্ষ্য করো গ নাম্বারটা। তো গ নাম্বারটা হচ্ছে, আমরা একটু দেখি প্রশ্নটা কি আছে। তো প্রশ্নটা হচ্ছে, গ নাম্বারের যে প্রশ্নটা আছে, তো প্রশ্নটা হচ্ছে 2 নং তত্ত্বের আলোকে ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। 2 নং তত্ত্বটা কি, তো 2 নং তত্ত্ব হচ্ছে এবিসি ত্রিভুজের এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এসি সমান 4 সেন্টিমিটার। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন ত্রিভুজটা কি বলছে, পরিবৃত্ত আঁকতে। তো ভালো, তো তিনটা বাহু কি কি আছে, এ সমান হচ্ছে একটা তত্ত্ব দেওয়া আছে, এ সমান মানে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান মানে এবিসি ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে এ বি সি, ত্রিভুজ এর মধ্যে হচ্ছে এবি সমান হচ্ছে 5। আরেকটা বলছে বিসি সমান কত, বলছে বিসি সমান বলছে 6 আর এসি সমান 4। বিসি সমান হচ্ছে
6, আর একটা হচ্ছে AC সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এই তত্ত্বগুলো দেওয়া আছে। এখন হচ্ছে তোমাকে প্রথমে হচ্ছে কি করতে হবে, এটার পরিবৃত্ত আঁকতে হবে। তো প্রথমে ত্রিভুজটা এঁকে নাও। তো প্রথমে হচ্ছে এই বাহুগুলো স্কেলের সাহায্যে মাইপা নিবা। হ্যাঁ, নেওয়ার পরে তুমি যে কোনো একটা রশ্মি নিবা। আর রশ্মি বলতে এখানেও তুমি স্কেলের সাহায্যে প্রথমে একটা মাইপা নিতে পারো। 5 তুমি কাটতে পারো বা 6 কাটতে পারো, সবচেয়ে বড় বাহুটা তুমি কেটে নিবা। এখানে হচ্ছে বি সি নিলা। তারপর হচ্ছে এই পয়েন্ট থেকে তুমি কি করবা, এই যে এবি নিবা। তো এতই পাশে হইব, তো এখান থেকে তুমি এবি সমান কত 5 দিতে হইব। তুমি এদিকে 5 নিবা। 5 মানে একটু বড় হইব, মানে ওইটার চেয়ে একটু বড় হবে। এটা এমন ভাবে নিব এই। তারপর হচ্ছে 4 এর সমান করে সি থেকে 4 এর সমান করে তোমরা কেটে নিবা। তারপর হচ্ছে এটা হচ্ছে এ, তাহলে এ আর বি যোগ করব, আর একটা হচ্ছে এ আর সি কি করব, যোগ করব। যদিও আমি স্কেলের ছাড়া এগুলা করতেছি, একটু এদিক সেদিক হচ্ছে, হ্যাঁ একটু হচ্ছে বাঁকা হচ্ছে, কিন্তু তোমরা এগুলোকে একটু অ্যাভয়েড করো। তোমরা সুন্দর করে আঁকার চেষ্টা করবা স্কেলের সাহায্যে। এখন হচ্ছে এটা কি আঁকবা, পরিবৃত্ত। পরিবৃত্ত বুঝো কিনা তোমরা? পরিবৃত্ত মানে হচ্ছে এই যে ঠিক বৃত্তের ভিতরে ত্রিভুজ থাকবে। এর পূর্বে আমরা অন্তর্বৃত্ত আঁকছি, মানে হচ্ছে আহ, ত্রিভুজের ভিতরে কি ছিল, বৃত্ত ছিল। এখন পরিবৃত্ত আঁকতে গেলে যে কোনো দুইটা বাহুকে দ্বিখণ্ড করতে হবে। তো কিভাবে করব, আমরা এর আগেও কিন্তু করছি দ্বিখণ্ড। মানে প্রথম হচ্ছে এই যে বিসি কে দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে বলতে এই যে এই পাশে একটা চাপ, এই পাশে একটা চাপ, আবার এখান থেকে এদিকে চাপ, এদিকে চাপ। এখন হচ্ছে তুমি এটাকে এই, তো এখন দেখো এটা হচ্ছে আমি নাম দিতে পারি এম আর হচ্ছে এন। মানে রেখা দ্বারা তুমি কি করছো, দ্বিখণ্ড করছো। এন হচ্ছে এম আর এম, আর এখানে হচ্ছে এন। ঠিক আছে, এরপর হচ্ছে আরো একটা বাহুকে দ্বিখণ্ড করবো, সেটা কোনটা, এটা হচ্ছে এই যে এবি। তো এবি কে যদি দ্বিখণ্ড করো, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ, আবার এই পাশে আর একটা চাপ, একই চাপ এখান থেকে এই পাশে হচ্ছে এই পাশে। এখন হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করবো এবং এটার নাম দিয়ে দেবো পিকিউ। দেখো এবি কে পিকিউ রেখা দ্বারা দ্বিখণ্ড করছে। এই পিকিউ রেখা আর এমএন রেখা এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, বিন্দুটার নাম হচ্ছে ও। এখন দেখো ও কে, মানে ও থেকে মানে ও বি কি করবো, যোগ করবো। যোগ করার পরে ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ দিয়ে তুমি একটা কি আঁকবো, বৃত্ত আঁকবো। মানে এইখানে তুমি কম্পাসটাকে এটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধটা নিয়ে এতটুকু তুমি কি আঁকবো, বৃত্তটা আঁকবা। তাহলে তোমার একটা কি হয়ে যাবো, এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই তো ছিল তোমার যশোর বোর্ড 2020 এর গ নাম্বার প্রশ্ন। এখন যদি তোমাকে এটা বিবরণ বলে, তোমরা লিখবো হতে হবে যে এবিসি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6, এসি সমান 4 সেন্টিমিটার। তো ত্রিভুজটি পরিবৃত্ত আঁকতে হবে। তো অঙ্কনের বিবরণ যে প্রথমে হচ্ছে কি করি, যে এবিসি ত্রিভুজটি অঙ্কন করি, করে তারপর হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি কে এমএন রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি এবং এবি কে পিকিউ রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এমএন রেখা আর পিকিউ রেখা পরস্পর অবিন্দুতে ছেদ করে ও বি যোগ করি, ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই বৃত্তটাই হচ্ছে নির্ণেয় ত্রিভুজের পরিবৃত্ত। ঠিক আছে, তো গেল তোমাদের যশোর বোর্ড 2020। ঠিক আছে, কি হলো যশোর বোর্ড 2020। এখন আসছে থেকে সিলেট বোর্ড 2020। তো আমরা দেখবো সিলেট বোর্ড 2020 কি আছে। তো দেখো সিলেট বোর্ড 2020, তো এখানে হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, বর্গটি আঁকো। তো বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো তোমরা তো লিখবো প্রথমে যে বাহুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার, যেটা দেওয়া আছে এটা নিবা 5 সেন্টিমিটার। হ্যাঁ, ধরলাম আমি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো বর্গ আঁকবো, তো দেখো বর্গ রম্বস এটা প্রায়ই আসে। ঠিক আছে, তো আমরা অথবা একটা বর্গের পরিসীমা দিয়েও আঁকতে পারে। পরিসীমা হলে প্রথমে 4 খণ্ড করবো, একটু আগে আমি 3 খণ্ড দেখাইছি। তো 3 খণ্ড 4 খণ্ড হলে আরেকটা দাগ বাড়াইতে হবে। ঠিক আছে, ওকে। হচ্ছে প্রথমে হচ্ছে তুমি কি করবা, যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো একটা রশ্মি বি ই নিব। বি থেকে এই যে একটা বাহু দেওয়া আছে না, এটা সমান করে এই যে বিসি অংশটা এটা নিব। এরপরে কি করবো, তুমি চাঁদার সাহায্যে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা বি বিন্দুতে, অথবা বি বিন্দুতে বি এফ লম্ব আঁকবা। তো কিভাবে আঁকবা, বি কে কেন্দ্র করে আনুমানিক যে কোনো একটা বৃত্তচাপ তুমি নিবা। হ্যাঁ, নেওয়ার পরে এখানে যতটুকু নিচ্ছ ঠিক এটা সমান করে এই পাশে পর্ব দুইটা চাপ নিব। আবার এখান থেকে এটা সমান করে এই পাশে একটা চাপ নিব, এটা সমান করে এই পাশে একটা চাপ নিব। তারপর এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করব, যোগ করব। যোগ করলে এটা হবে বিএফ একটা কি, বিসির উপর বিএফ লম্ব। তারপর হচ্ছে বিএফ থেকে এ সমান করে কি করব, বি এ অংশটা এটা নিব। তারপর এ কে কেন্দ্র করে এই যে এ এর সমান করে এ বি সি এর একই অভ্যন্তরে একটা বৃত্তচাপ, আবার সি কে কেন্দ্র করে এই যে এ এর সমান করে আরেকটা বৃত্তচাপ। বৃত্তচাপ দুটো ডি বিন্দুতে ছেদ করে এ আর ডি যোগ করব আর সি আর ডি যোগ করব। যোগ করলে এ বি সি ডি হইব নির্ণেয় বর্গ।
ঠিক আছে, ওকে। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার 2 নাম্বারটা, এখানে হচ্ছে সিলেট বোর্ড 2020 এর খ নাম্বার প্রশ্ন। এখানে বলছে বর্ণনা সহ ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো। কি বৃত্ত অঙ্কন করব? বহির্বৃত্ত। তো কোনটা? এক। দেখো বর্ণনা সহ 1 নং ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো। তো 1 নং এ কি বলছে? একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে 3.5, আর একটা হচ্ছে কি 4.5, আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। এরকম 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে এ সমান হচ্ছে 3.5, আরেকটা হচ্ছে বি সমান হচ্ছে 4.5, আরেকটা হচ্ছে সি সমান হচ্ছে 5। এরকম 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন তুমি কি একটা বহির্বৃত্ত আঁকবে। তো প্রথমে হচ্ছে তুমি ত্রিভুজটা এইটা নাও। তো প্রথমে হচ্ছে তুমি 5 নিলা। তো এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর এই পাশে তুমি নিলা একটা হচ্ছে 3.5, আর একটা হচ্ছে 4.5। তো এইভাবে তুমি এটাকে এইকে নিলা। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, হ্যাঁ, এই পাশে যে জায়গাটা আছে এটা অনেক বেশি রাখার চেষ্টা করবো। যদিও আমি এখানে কম নিয়ে নিছি, তোমরা একটু বেশি নেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে বিসি কে একটু বাড়ায় ডি পর্যন্ত বর্ধিত করবো। ঠিক আছে, আর এটা হচ্ছে এ, এটাকে এ নেওয়ার চেষ্টা করবো। তো এটা হচ্ছে এ। এখন কাজটা কি দেখো, সি বিন্দুতে দেখো এই যে এখানে কোণটা, যে কোণটা আছে দেখো এ সি ডি কোণ আছে না, এই কোণটাকে দ্বিখণ্ড করবো। তো দ্বিখণ্ড করার দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা চাপ, একটা রেখা দ্বারা এটা রেখাটার নাম তোমরা এম দিতে পারো। আবার এই যে কোণটাকেও তোমরা কি করবো, ই এ সি কোণকেও দ্বিখণ্ড করবো। তো করার নিয়মটা কি দেখো, এই যে পুরো এটার নাম দিয়ে দিতে পারো এন। এখন এই যে এম সি এম আর হচ্ছে এ এন, এরা একটা বিন্দু ছেদ করছে ও। এখন ও থেকে এই এসির উপর একটা কি আঁকবো তোমরা, লম্ব আঁকবো। এটাকে কেন্দ্র করে এখানে আনুমানিক একটা বৃত্তচাপ দিব। দেওয়ার পরে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে আর এই পাশে চাপ নিবা। এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করবো, যোগ করবো, এবং এইটার নাম দিয়ে দিব এইচ। এখন হচ্ছে ও কে কেন্দ্র করে ওই এস এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে কি আঁকবা, বৃত্ত আঁকবা। তাহলে এটা হয়ে যাবো নির্ণয় এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। ঠিক আছে, দেখো যদিও আমি স্কেল ছাড়া করছি, স্কেল কম্পাস এগুলো ছাড়া করছি, যার কারণে একটু এলোমেলো হচ্ছে। তোমরা স্কেল কম্পাস নিয়ে করবো। ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্ট যে প্রশ্নটা এই ভিডিওর আলোচনার, এটা হচ্ছে সিলেট বোর্ড 2020 এর লাস্ট প্রশ্নটা হচ্ছে এমন একটি রম্বস আঁকো যার একটি কোণ এক্স কোণ এবং পরিসীমা পি এর পি। ঠিক আছে, তো পরিসীমা পি বলতে 2 নং একটা সমীকরণ আছে। একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে হচ্ছে পি সমান 13 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে এক্স কোণ সমান 50 ডিগ্রি। এরকম একটা তথ্য দেওয়া আছে। তো এখন তোমরা কি করবা, এটা তোমরা আঁকার চেষ্টা করবা। কিভাবে আঁকবো, পরিসীমা হচ্ছে 13 সেন্টিমিটার দেওয়া আছে রম্বসের। এখন রম্বস মানে তোমরা জানো কিনা, রম্বস হচ্ছে যার 4টা বাহু সমান। ঠিক আছে, 4টা বাহু সমান। তো 4টা বাহু সমান হলে তুমি এটা পরিসীমা নিবা 13 সেন্টিমিটার। তো 4 বাহু যেহেতু সমান, তাহলে 4 খণ্ড করবো। কয় খণ্ড করবো? 4 খণ্ড। দেখো এখান থেকে এই যে একটা কোণ নিবা আনুমানিক। তো কোণ নেওয়ার পরে আনুমানিক একটা কোণ নিবা। কোণ, যে কোণটা এখানে নিছে একই কোণ হচ্ছে এই পাশেও নিবা। ঠিক আছে, তো এটা সমান করে এই পাশে তোমরা আরেকটা কোণ নিবা। যেহেতু এটাকে 4 খণ্ড করবো, তো এখান থেকে প্রথমে আনুমানিক একটা চাপ, তারপর হচ্ছে এটা সমান করে আরো একটা, আরো একটা, 3টা একই চাপ কিন্তু এই পাশেও, এই পাশেও, এই পাশেও। এখন হচ্ছে প্রথমটা আর শেষেরটা যোগ, এখানে দ্বিতীয়টা আর এখানে দ্বিতীয়টা যোগ, এবং শেষেরটা আর এখানে প্রথমটা যোগ। তাহলে এই যে একটা যে তুমি নিছো 13 সেন্টিমিটার, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা P3, আর এটা হচ্ছে P4। আর একটা কোণ বলছে 50 ডিগ্রি। তুমি কম্পাসের সাহায্যে আর চাঁদার সাহায্যে এখানে একটা কোণ নিয়ে নাও, 50 ডিগ্রি কোণ। ওকে, এখন হচ্ছে তুমি একটা রম্বস আঁকবো। তো প্রথমে হচ্ছে তুমি যে কোনো একটা রশ্মি নিবা বি ই, বি তাইকা এই যে এখানে পি এর সমান করে, হ্যাঁ, বিসি অংশ তুমি কাইটা নিবা P1 এর সমান করে। যেহেতু P1টা আরো ছোট করে নেব। এখানে হচ্ছে বিসি অংশ কেটে নেব, এটা হচ্ছে P1। এখন হচ্ছে এই বি বিন্দুতে যে একটা কোণ আছে না, এক্স কোণ 50 ডিগ্রি, তুমি 50 ডিগ্রি সমান করে এখানে 50 ডিগ্রি কোণটা নিয়ে নিব। এটা হচ্ছে কি করব, এখানে হচ্ছে এফ নিব। ঠিক আছে, এখন হচ্ছে বিএফ থেকে এই যে P2 এর সমান করে, এই যে এখান থেকে এতটুকু সমান করে এই পাশে একটা অংশ কেটে নিব বি এ। ঠিক আছে, এখন হচ্ছে এ কে কেন্দ্র করে P3 এর সমান করে এই পাশে একটা চাপ নিব। ঠিক আছে, আবার সি কে কেন্দ্র করে P4 এর সমান করে এই পাশে আরেকটা চাপ নিব। এখন হচ্ছে এটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করব। তারপর হচ্ছে এ ডি আর হচ্ছে সি ডি কি করব, যোগ করব। যোগ করলে এ বি সি ডি হয়ে যাব নির্ণেয় রম্বস। দেখো আমি তোমাদেরকে এখানে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, এই ভিডিওতে। এবং সব কয়টা, এটা আমি সাজেশনে 4টা হচ্ছে প্রশ্ন রাখছি, সৃজনশীল 4টা প্রশ্ন এখানে আলোচনা করছি, এবং তোমরা এই 4টা থেকে কমন পাইবাই পাইবা। তো এবং এই টাইপের পাইবা।
তোমরা একটা সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এখানে তোমাদের 10 মার্ক আছে 100%, পরীক্ষার হলে গিয়েই পাইবা তোমরা এটা। ঠিক আছে, তো এটা মিস করো না। তো আরেকটা হচ্ছে, আমি তোমাদেরকে তো আইডিয়াটা দিছি, এবং এখানে হচ্ছে গিয়া যে এটা হচ্ছে গিয়ে জ্যামিতির যে সেট আছে, বক্সের যে সেটটা, এই সেটটা হোয়াইট বোর্ডের সেটটা আমার কাছে নেই, যার কারণে আমি সেট দিয়ে দেখাইতে পারছি না। কম্পাসে দেখালে হয়তো তোমরা স্কেল দিয়ে সাদা দিয়ে যদি দেখাইতাম তো আরো সহজে তোমরা বুঝতা। ঠিক আছে, তারপরে আমি আশা করো তোমরা এখানে সবকিছু বুঝতে পারছো। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।